প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই 2 দিন ধরে মোটামুটি শীতের একটা করুণ অবস্থা। প্রচণ্ড শীতের কারণে গরু বাছুরগুলো শীতে একটা বাঁকা টাইপের হয়ে গেছে। আমার ছাগলগুলো দেখলাম বাইরে নামিয়েছিলাম, দেখি বাঁকা হয়ে গেছে শীতে, এমন শীত পড়ছে। 2 দিন ধরে একটু আবহাওয়ার অবনতি হওয়ায় ছাগলগুলোকে আমি বাইরে নিতে পারি না, যার জন্য আমি কিছু আমাদের এখানে ধান কাটা হয়ে গেছে, যেখান থেকে আমার চাচার নাড়া নিলাম। আর এগুলোকে আমি ছাগলকে আজকে খেতে দেব। আর আমি দেখেছি যে ওরা টুকটাক খাচ্ছে এগুলো, যার জন্য নিয়ে নিচ্ছি। কি আর করার, সকাল থেকে পাতা টাতা দিয়েছিলাম, আর এখন একটু দেখি না নাড়া দিয়া ওদের খাবারের ব্যবস্থা করে দিই। আমি এক পাতা নাড়া নিয়েছি, মোটামুটি ছোট একটি। এখন বাচ্চা ভিউয়ার্স প্রায় 2টা 16, আর এখনও রৌদ্র নাই, যার জন্য এই যে দেখুন ভিউয়ার্স, পিছনে আমার কিন্তু কুয়াশা। কি আর করার, ওদের তো খেতে দিতে হবে। এই দেখুন বিশাল এক নাড়ার আটা আমার মাথায়, ছাগলের কাছে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আজকের কারেন্টও নাই, ফুল বেতাল অবস্থায় আছে। আবহাওয়া এবং মানসিক দিক মিলিয়ে সব দিক থেকে একটু এই যে ওদের ড্রেস পরিয়ে দিয়েছে দেখুন ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স দেখুন, কিন্তু সবগুলো এখন দিলে ওরা সব নষ্ট করে ফেলবে, তার জন্য আমি এখান থেকে অর্ধেক সরিয়ে রাখবো, যাতে ওদের পরে আবার দিতে পারি, না হলে এখন সবগুলো নষ্ট করে ফেলবে। আমি অর্ধেক সরিয়ে রাখি, তাহলে পরবর্তীতে আবার দিতে পারবো। ভিউয়ার্স, আমি এখানে একটি মালচিং পদ্ধতিতে বেড বানিয়ে রেখেছিলাম, যেগুলোতে অনলাইন থেকে যে চায়না শসা, চায়না সাম্মাম, তরমুজ কিছু একটা এখানে লাগাবো, যার জন্য প্রস্তুতি চলতেছে। এখনও লাগাইনি, তবে মোটামুটি বেড তৈরি হয়ে গেছে। যে আমার ওখানে বেগুন গাছ আছে, কিছু লাউ গাছ আছে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।